গল্পটা অন্যরকম হতে পারত। নীরা ছুটি নিয়ে গিয়েছিল নিজের গ্রামের বাড়িতে, মা অসুস্থ ছিলেন। যাওয়ার সময় আরিফ তাকে স্টেশনে বিদায় দিতে এসেছিল। মৃদু হাওয়ায় আরিফের মুখটা সেই দিন একটু বেশি শান্ত আর ভালোবাসায় ভরা লাগছিল। নীরা বলেছিল, ফিরে এসে সারপ্রাইজ চাই। আরিফ মুচকি হেসে বলেছিল, এইবার সত্যিকারের চমক হবে। গ্রামে থাকাকালীন মাঝে মাঝে ফোনে কথা হতো। তবে শেষ 2 দিন কিছুটা নীরবতা। নীরা ভেবেছিল হয়তো ব্যস্ত। শেষ দিন ফেরার ট্রেন ধরার আগে বারবার কল করেও আরিফকে পেল না। ঢাকায় ফিরেই সোজা চলে গেল আরিফের পুরনো বাসার সামনে, দেখল তালা। পাশে থাকা চাচা জানালেন, আরিফ তো এই সপ্তাহেই একটা বাসা ভাড়া নেন। বিয়ের প্ল্যান করতেছিল, কিন্তু পরশু দিন অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি শুনেন নাই? নীরার বুকটা কেঁপে উঠল। অ্যাক্সিডেন্ট? চাচা বললেন, গাড়ির ব্রেক ফেল করছিল। হাসপাতালে নিয়েও আর রাখা গেল না। কবর হইছে গতকাল। নীরা হাঁটতে হাঁটতে পৌঁছাল সেই নতুন বাসায়। তালাবদ্ধ দরজা, কিন্তু পাশের ফ্ল্যাটে থাকা এক নারী তাকে চিনে ফেললেন। বললেন, আপনি নিশ্চয় নীরা। আরিফ ভাই সবসময় আপনার কথা বলত। একটা চিঠি রেখে গেছিল আপনার জন্য। চিঠিটা কাঁপা হাতে খুলে পড়ল নীরা। প্রিয় নীরা, তুমি চলে যাওয়ার পর প্রতিদিন তোমার কথা ভাবি। আমি একটা ছোট্ট বাসা ভাড়া নিয়েছি, যেখানে আমরা একসাথে থাকব, রোদে শুকনো কাপড়ের গন্ধ আর সন্ধ্যায় চায়ের কাপ শেয়ার করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। ফিরে এসো। তারপর আর কোথাও যেতে দেব না। তোমার আরিফ। চোখের পানি নীরার দৃষ্টিকে ঝাপসা করে দিল। চিঠিটা হাতে নিয়েই ভেঙে পড়ল সে। আরিফ ছিল, স্বপ্নগুলো ছিল, কিন্তু সময় ছিল না। এখন শুধু চিঠিটা আর এক ফালি নীরবতা, যা আরিফের হয়ে প্রতিদিন কথা বলে।